विधानसभा के वोटर्स को एक सौगात मिला इतवार के दिन। वो था कि बंगाली फिल्मों के सुपरस्टार और टीएमसी के एमपी देव पहुंच जाते हैं श्रेया पांडे, जो कि एमएलए कैंडिडेट है टीएमसी की ओर से, उनके लिए कैंपेन करने के लिए, एक रोड शो करने के लिए। लोगों का चारों तरफ प्यार मिला और साथ में जब लोगों से बात की तो पता चला कि श्रेया पांडे एमएलए कैंडिडेट ज़रूर है, लेकिन उनकी मां इनसे पहले, जो कि मानिकतला विधानसभा की एमएलए थी, और उससे पहले उनके पिताजी साधन पांडे, लेट साधन पांडे, जो कि टीएमसी के कद्दावर नेता और मानिकतला के विधायक रह चुके हैं। लोगों का कहना था कि श्रेया पांडे उस ब्लड लाइन से आते हैं, और उससे बड़ी बात है कि श्रेया पांडे इस अंचल के लोगों के लिए इतना हेल्पफुल है, इतनी हेल्पफुल है कि उनके पास कोई भी जाए तो उनकी मदद होकर रहती है, और टीएमसी के वर्कर के नाते उन्होंने बहुत काम किया उस इलाके में। दूसरी तरफ देव खुद भी श्रेया पांडे की तारीफ करते हैं, लोगों से मिलते हैं और लोगों को श्रेया पांडे को वोट देने की गुजारिश करते हैं। जिसके बाद हमने कोशिश की लोगों से बात करने की, और साथ ही वहां की वर्तमान की एमएलए सुप्ती पांडे, जो कि श्रेया पांडे की मां हैं, उनसे भी बात की। आइए आपको सुनाते हैं क्या कुछ कहा सुप्ती पांडे ने, और क्या कुछ कैसा माहौल था जब देव वहां पहुंचे, और लोगों के दिलों में क्या कुछ चल रहा था। हमने कोशिश की है कैप्चर करने की, आप जरूर देखें। দেব আমার ঘরের ছেলে, আমার গণেশ পুজোতে আসে, সবেতে আসে, দেখলেন আমি দেরি করে জয়েন করলাম। আর অভিষেক ডেফিনেটলি শ্রেয়া ভীষণ ভাবে ওকে মানে, ও লিডার, ইয়াং তো, ইয়াংদের লিডারশিপটা বেশি মানে। মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে যেভাবে দাঁড়িয়েছে, কালকে ওনার আশাটা আমাদের একটা টার্নিং পয়েন্ট বলবো। এত মানুষের উদ্দীপনা, এত কি আমার কাউন্সিলররা এই সমস্ত কাজ ছেড়ে তার মধ্যে ছিলেন প্রত্যেকে, ফলে মেন্টাল স্ট্রেংথ একটা ডেফিনেটলি আমরা পেয়েছি। কারণ আমরা যখন একটা পরিবার হাতে হাত ধরে সবাই মিলে নামি, তার উপর একটা সেলিব্রেশন যোগ হয় যখন আমাদের আপার মহলের লিডাররা আসেন। ওভারঅল সবকিছু নিয়ে একটা চমৎকার আবহাওয়া সৃষ্টি হয়েছিল, এবং অভিষেকের মেসেজ অত্যন্ত পজিটিভ ছিল। সো ডেফিনেটলি শ্রেয়া এজ এ ইয়াং কম্পিটেন্ট খুবই উদ্বুদ্ধ হয়েছে। দিদি আসছেন ওনারা, আমি তখনই ভাবছি যে কত ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট আমাদের এখানে, কত ইম্পর্টেন্ট সিট আমার সিএম এর জন্য আসে, ঠিক কথা, কিন্তু একটা ছোট্ট মেয়েকে প্রতিরোধ করতে এতজনকে, মোদিকে চলে আসতে হচ্ছে মিটিং করতে। আমার তো এটাই লাগছে যে আমার এলাকা দিয়ে ওনাকে হাঁটতে হবে। মানে এত মানিকতলাটা পছন্দ হয়েছে, আমরা মানিকতলাটাকে এত মিষ্টি করে রেখেছি না, সবাই ওটাকে দেখে কলকাতার রসগোল্লার মতো লোভ হচ্ছে। কি করবো বলুন, ওটাই কামড়ে চিবিয়ে খেতে হবে। তার জন্য একবার শ্রেয়াকে দিয়ে দিচ্ছে, একবার শ্রেয়াকে এইটা করে দিচ্ছে, একবার ওই করে, যা নয় তাই। কুৎসিত রাজনীতি যত রকম হয়, উন্নয়নমূলক রাজনীতি দিয়ে তো কিছু করতে পারবে না, তো চালিয়ে যাচ্ছেন ভয় দেখানো। যত বলবে তত ওনাকে আমরা আবর্জনার মতো ফেলে দেবো না। ইসলামে তো প্রচুর আবর্জনা আমাদের, আমরা তো একটা উইক তৈরি করব যাতে সাফাই অভিযান, তখন ওনাদেরও আমরা, সব মেয়েরা রেডি আছে সাফাই করতে, যেটা লাগে চৈত্র মাসে ওটা কেনা যায় না, ওটা বৈশাখ মাসে রেখে দিয়েছে, সবাই কিনে রেখে দিয়েছে। আঁচলের ভাজে ভাজে লঙ্কার গুঁড়ো রেখেছে। মেয়েরা কাফি, এবার ভোটটা মেয়েরা করবে, ছেলেরা নয়। আমার মেয়ে সংগঠন, ছেলে নয়। ভয়ঙ্করী, কম কম জেনে এসছে। যাদবপুর ইউনিভার্সিটি যে একটা মেধা তৈরির একটা কারখানা, এটাই জানে না। ছেলেদের দম থাকবে না। যাদবপুর বরাবরই, আমাদের সময় থেকেই যাদবপুর বরাবর তোমার খুব রোখা, মানে পলিটিক্যাল একটা ইউনিভার্সিটি, এখন আরো বেশি করে করছে ছেলেরা। এই নিয়ে প্রধানমন্ত্রী কি বলবে, যা যাদবপুর ইউনিভার্সিটিকে এভাবে বলেছে? উনি এনে শান্তিনিকেতন বানাবেন। উনি যাদবপুরে তখন মেয়েরা গরু টরু দেখলে ফুল ছুঁড়ে মারবে, গরু সরে যে আমরা যাব, উনি করবেন তখন এসে। যাদবপুরে আর কেউ পলিটিক্স করবে না। আমরা সেই দিনের আশায় বসে আছি। তো আমাদের মনে আছে, আমার মেয়েরা অল্প নিয়ে, সম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চায়। রাস্তার কুত্তা হতে চায় না 3000 টাকা নিয়ে, আর যার কোনো গ্যারেন্টি নেই। এরা তো কতদিন ধরে পাচ্ছে, ওনার তো গ্যারেন্টি নেই। আমায় এটা দাও তবে ওটা দেবো। এবার তুমি আগে দিয়ে দিলে, বাচ্চা পড়ে নিল, মা বললো বেড়াতে নিয়ে যাবো, আর নিয়ে গেল না। আর আমরা তো আগে বেড়াতে নিয়ে যাচ্ছি, তারপর এমনি পড়তে বসে। এত বলতে পারবো না, তবে 90% আমাদের এখানে যদি ভোট হয়, ওরা যেমন ভাবছে 90%-এর ওপর হলেই ওদের ভোট হয়ে যাচ্ছে, ওরা এতটা স্যাঙ্গুইন হচ্ছে কি করে। আমি খালি প্রত্যেককে বুঝিয়ে এসেছি যে আমাদের যখন ভোটটা আপনারা দেবেন, তখন পাশে ভিভিপ্যাটে দেখে নেবেন
যে দিলেন আপনি জোড়া ফুলে আর পদ্ম ফুলে পড়লো কিনা, সব মেয়েদের এটা বুঝিয়ে এসেছি যে যেন জোড়া ফুলে দিলে জোড়া ফুলই দেখা যায় ওখানে। হয়েছে না বাড়াইয়ার দিয়েছে জোড়া ফুলে 10খানা পদ্ম ফুল পড়ে যাচ্ছে, জানেন তো, কাগজে এসছে তো, খবরে দেখিয়েছে তো। তো এরকম ওনারা মানে ভিক্ষাবৃত্তি করছেন, লোভ দেখাচ্ছেন, কোনো স্পষ্ট ভাবে ভোট চাইবার মতো ওদের কোনো ইস্যু নেই। কত সিট পাবেন আপনারা টিএমসি? দেখো না, তুমিও থাকবে আমিও থাকবো, আগে থেকে বলে কি করবো দেখি। একটা মোটামুটি তো হবে, মার্জিন ভালোই হবে, 250 ভালোই হবে, আমরা পাবলিক রে বলছি 250 ভালোই হবে। ওদের ওদের ওরা হয়তো দু একটা বাড়াবে, এমন নয় ওদের বাড়বে না কমবে, ওদের দু একটা বাড়াবে, কিন্তু আমরাও ভালো করবো। মানুষদেরকে কি বার্তা দেবেন? ভোট নিয়ে নিশ্চিন্তে ভোট দিন, কারেজের সঙ্গে দিন, আত্মসম্মান রাখবার জন্য দিন, এবং এক পাপীদের গোষ্ঠীকে বাংলা থেকে বিদায় করবার জন্য দিন। মহিলা নির্যাতনকারী এবং যারা মহিলাদের মৌখিক ভাবে শ্লীলতাহানি করে তাদেরকে দূর করুন। বাংলা সব সহ্য করতে পারে, মহিলা নির্যাতন সহ্য করতে পারে না। মহিলাদের নির্যাতন করছেন ওনারা, নির্যাতন মানে মৌখিক ভাবে করছেন। আপনি দেখেননি সোশ্যাল মিডিয়া উঠে আসা একটা মেয়ে 16 বছরের, তাকে টর্চার করা 10খানার ছেলে, আর টর্চারটা চোখে লাগছে, এত সাংঘাতিক মানে বাজে। আপনি দেখেননি দিল্লির মেয়েরা মিছিল করছে ওনার এগেনস্টে, যে বাংলার মেয়েদের আমরা সমর্থন করি। অভয়ের জন্য এত দুঃখ, অভয়ের মাকে এনক্যাশ করতে হলো, তার চোখের জলটা এনক্যাশ করতে হলো, চোখের জলটা বিক্রি করে ভোট চাইতে হলো, মায়ের চোখের জলটা এত জলো করে দিল। এবার আর 5টা মা কাঁদলে লোকে ভাববে মিছি মোমবাতি জ্বালবো কিনা, কারণ এও তো বিক্রি হবে। মাকে নিচু করার ক্ষমতা দেখিয়েছে, স্পর্ধা দেখিয়েছে। ঈশ্বর আছেন, বুঝবেন ওনারা। Host your dream wedding, birthday or corporate event at the heart of Kolkata, Sufi Banquet. Call for booking now